নমস্কার বন্ধুরা, চ্যানেল চলো কিছু জানি থেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমরা বন্ধুরা প্রত্যেকেই ঘরেতে যে জিনিসপত্রগুলো ব্যবহার করি সেই জিনিসগুলো আমরা কি করি, বাইরে ফেলে দিই। মানে খাবার জিনিসের যে অবশিষ্ট অংশগুলো থাকে, যেমন রান্নাঘরের আনাজের খোসা, ফলের খোসা, বিভিন্ন ধরনের জিনিস, ডিমের খোসা, এই বা গাছের ফুল পাতা, এগুলো আমরা কি করি, বাইরে যে ফেলে দিয়ে আসি। এই ফেলে দিলে কি হয়, জিনিসগুলো কি হয়, যেমন এই আবর্জনাগুলো স্তূপাকৃত হয় যখন বাইরে ফেলা হয় রাস্তার ধারে, পরিবেশ যেমন দূষণ করে এবং পরিবেশের ক্ষতি করে। তো আমরা যদি একটু মন দিয়ে এই জিনিসগুলো যদি আমরা না ফেলি, যদি ভেবে দেখি, বিশেষ করে আমাদের মতন যারা ছোট ছাদ বাগানি রয়েছেন, আজকাল তো শহরাঞ্চলে অধিকাংশ লোকই ছাদ বাগানের জন্য তৈরি করে, তারা ছাদ বাগান তৈরি করে, তার ছোট্ট ছাদের জায়গাতে কী করে একটা মনের মতন বাগান তৈরি করে ফল ফুল সবজি দিয়ে। আর আমাদের মতন ছোটোখাটো যারা ছাদ বাগানি, তাদের তো বিশাল বাগান থাকে না, কৃষিক্ষেত্র নয়। আমরা 20টা 25টা 30টা যে জিনিসগুলো মানে টব ব্যবহার করি, আমরা কাজ ব্যবহার করি, 20-25টা 30টা জোর হয়তো আমাদের ছোটোখাটো ছাদ বাগানের বাগান। আমরা তো কৃষক ভাইদের মতন নয় যে বাণিজ্যিক ভিত্তিক নয় যে বিশাল চাষ করছি, বিশাল জিনিসের দরকার। এই যে আমরা ছোট্ট ছাদ বাগানটা করব, তার জন্য তো গাছের একটা খাবারের প্রয়োজন। গাছকে তো খেতে দিতে হবে, যে গাছই আপনি করুন না কেন, ফুল ফল সবজি যাই করুন, গাছকে তো খেতে দিতে হবে। সেই খাবারগুলো যদি আমরা এই খাবারের অবশিষ্ট অংশগুলো, আমাদের ব্যবহারের অবশিষ্ট অংশগুলো ফেলে না দিই, সেইগুলোকে যদি আমরা সংরক্ষণ করি, কি করে যদি আমরা রাখি, তাহলে আমরা কি করি, জৈব সার হিসাবে গাছকে দিতে পারি, যা কিনা গাছের নিউট্রিয়েন্টস পায়, গাছের পুষ্টি ক্ষমতা বাড়ে, গাছ বৃদ্ধি পায়, গাছের ফল ফুল বাড়ে, গাছের সার্বিক উন্নয়ন হয়। তো বন্ধুরা, আমি ধারাবাহিকভাবে বেশ কিছু জৈব সার সম্বন্ধে আপনার আলোচনা করব, মানে বিশেষ করে তরল সার হিসাবে। এর আগে জৈব সারের ব্যাপারে আমি বলেছি। তো এরপরে আমি বেশ কিছু তরল সার ঘরে আপনি প্রায় বিনা পয়সাতে কী করে তৈরি করবেন, সেইগুলো আপনাদের সাথে আমি ধীরে ধীরে আলোচনা করব। তো সেরকমই একটা জৈব তরল সারের ব্যাপারে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে কলা। কলা আমরা প্রত্যেকেই খাই, এমন কোনো লোক নেই যে কলা খায় না। কলা খেয়ে কী করি, সেই খোসাগুলো আমরা বাইরে ফেলে দিই, আবর্জনা। তো যদি বিশেষ করে আমাদের মতন যারা ছোটোখাটো ছাদ বাগানি রয়েছেন, তারা যদি কলার খোসাগুলোকে না ফেলেন, কলার খোসাগুলোকে আপনি যদি সংরক্ষণ করেন, করে কী করবেন, সেটাকে যদি আমরা ব্যবহার করতে পারি, তো উদ্ভিদের প্রচুর কাজে লাগে। মানে উদ্ভিদের, আপনি যে শখের ছাদ বাগানটা করেছেন, তার খাদ্যের গুণাগুণের মাত্রা কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এবারে চলে আসা যাক, কলার খোসায় কী উপকার আছে, এটা তো আগে জানা দরকার। কলার খোসা আপনি ব্যবহার করবেন, কলার খোসার উপকারটা কী। কলার খোসার মধ্যে যে কলার খোসা আমরা খেয়ে ফেলে দিই, সেই কলার খোসাটা দুভাবে আমরা জৈব সার তৈরি করতে পারি। এক, কলার খোসাকে রোদ্দুরে শুকিয়ে মিক্সি মেশিনে ডাস্ট করে আমরা মাটির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারি, বা আদার্স মিশ্র সার হিসাবে অন্য সারের সাথে মিশিয়ে আমরা জৈব সার হিসাবে ব্যবহার করতে পারি। সেই মানে গুঁড়ো করা কলার খোসার ডাস্ট কীভাবে ব্যবহার করা হয়, সেটা আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি। আজকে আমি তরল সার কলার খোসা কীভাবে ব্যবহার করব, সেটার ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব, এবং সারটা কী করে আমি তৈরি করব, তার প্রপার ইউজ এবং গাছের কী উপকার লাগে সেটা সম্বন্ধে বলি। তো কলার খোসা যে আমরা গাছে ব্যবহার করব, কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, প্রায় 25% মতন পটাশিয়াম থাকে, আর সাথে থাকে ফসফরাস, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। তো এই 4টে খাদ্যের পুষ্টিগুণ কলার খোসার থেকে গাছ পায়, তো যেটা গাছের বৃদ্ধিতে প্রচণ্ড সহায়ক। গাছ বৃদ্ধি পায় এই কলার খোসার থেকে। আর কলার খোসার মধ্যে পটাশের ভাগটা যেহেতু বেশি আছে,
গাছ কি করে তার কাণ্ড এবং শেকড়কে মজবুত করতে পারে, বৃদ্ধি করতে পারে। কাণ্ড এবং শেকড়ের কাঠামো মজবুত হয়, গাছে ফল ফুল বৃদ্ধিতে সহায়তা করে, গাছের ফল ফুল ঝরে যায় না এবং ফল ফুলের গুণগত মান বৃদ্ধি করে। আর কি করে, গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই হচ্ছে কলার খোসার গুণাগুণ। এই কলার খোসার মধ্যে গাছের 4টে নিউট্রিয়েন্ট রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। অন্যান্য জায়গার মধ্যে থাকা যে শুধু নাইট্রোজেন রয়েছে, সামান্য একটু ফসফরাস রয়েছে, কিন্তু কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে এই জিনিসটা, যার মধ্যে পর্যাপ্ত পটাশিয়াম রয়েছে। তো এই গেল কলার খোসার গুণ গাছের করা। তো কলার খোসার যে পটাশ প্রচুর পরিমাণে আছে, পটাশিয়ামের অভাবজনিত রোগ কী হয়? গাছে যদি পটাশিয়ামের মাত্রা কমে যায় তাহলে গাছের কি হয় সেটা তো আমাদের জানা দরকার। কেন কলার খোসা আমরা ব্যবহার করব, কিন্তু গাছের কি জন্য ব্যবহার করব, গাছের কোন সময়টা দরকার। তো কলার খোসা মানে পটাশের অভাবজনিত গাছের লক্ষণগুলো ধরা পড়ে কিসে না, পটাশ যদি অভাব হয় গাছের, তাহলে দেখা যায় শেকড় এবং কাণ্ড বৃদ্ধি কমে যায়, গাছের পুরনো পাতাগুলো ঝরে যায়, গাছের ফুল এবং ফলের আকার ছোট হয়ে যায় এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে কি হয়, নানা রকম পোকামাকড় দ্বারা গাছ আক্রান্ত হয় এবং গাছ অচিরে মারা যায়। তো বন্ধুরা, এই হচ্ছে কলার খোসার উপকারিতা। কাজে আশা করি আপনারা কলার খোসা আর ফেলবেন না, বিশেষ করে যারা ছোটোখাটো ছাদ বাগান করেন, সে ব্যালকনিতেই করেন, ঘরেই করেন। আমি বড় মানে চাষি ভাইদের কথা বলছি না, যারা ব্যবসা ভিত্তিক করছে তারা তো অন্য ধরনের কেমিক্যাল সার প্রয়োগ করবে। যেহেতু আমাদের বাগানটা ছোট, আমরা নিজেরাই বিনা পয়সাতে এই জিনিসটা আমরা বানিয়ে নিতে পারি। তো চলুন, আর কথা বাড়াবো না, আপনাদের সময় নষ্ট করব না। কলার খোসার থেকে তরল সারটা কীভাবে ব্যবহার করব, সেটা তৈরি করব, সেটা আপনাদের আমি দেখাবো। চলুন গিয়ে আমরা দেখি কিভাবে কলার খোসার থেকে সারটাকে ব্যবহার করব, সেটা দেখাচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে এইগুলো হচ্ছে কলার খোসা। কলার খোসা দেখতে পাচ্ছেন। এই কলার খোসাগুলোকে আমি এখন ছোট ছোট টুকরো করে কাটবো। কি করে কাটবো দেখুন, দেখাচ্ছি আপনাদের। একটা কাঁচি নিয়েছি, নিয়ে এটাকে ছোট 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 করে আমি কাটছি। এই খোসাগুলোকে একদম কুচো 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 করে কাটবো। কেন দেখছেন, আমার কলার খোসাগুলো প্রায় কাটা শেষ হয়ে আসছে, আর অল্প একটু বাকি আছে। এটা আমি কেটে নিচ্ছি, একবার শেষ পর্যায়ে এসে গেছে। কলার খোসাগুলো আমি কাটছি, বাস আমার এবারে দেখছেন কাটা আমার শেষ। বালতির জলের মধ্যে সব ফেলে দিলাম, ঠিক আছে, বালতির জলে ফেলে দিলাম। এটা এখন 6-7 দিন পচবে, 6-7 দিন এই জলের মধ্যে পচবে। আর মাঝে মধ্যে কি করব, একটা লাঠি জাতীয় কিছু নিয়ে এটাকে নেড়ে দেবো। রোজ এসে এসে এটাকে নেড়ে দিতে হবে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এরমভাবে নাড়তে হবে। এরমভাবে 6 থেকে 7 দিন রাখবো। 6 থেকে 7 দিন পর এটা আমার তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এই যে দেখছেন একটা নেট, এই নেটটাকে আমি এখানে নিলাম। নেটের মধ্যে এই কলার যে খোসা পচা জলটা আছে, এই জলটাকে আমি এখানে নিতে থাকবো। আপনারা লক্ষ্য করুন, আপনারা নিজেরা করবেন। এই যে কলার খোসার জলটাকে, এটাকে পুরো আমি ছেঁকে দিলাম, ওরা দেখতে পাচ্ছেন। আর যে অবশিষ্ট অংশটা পড়ে আছে এটা আর ফেলবো না। এটাকে কি করব, রান্নাঘরে যে কিচেন কম্পোস্ট যে পচানো হয় তার মধ্যে এটা ফেলে দেবো। এটাও আবার সার হয়ে যাবে, ঠিক আছে, মিশ্র সারের মধ্যে এটা ঢুকে যাবে। সেটা আমার অন্য একটা বিন রয়েছে, তার মধ্যে এটাকে নিজে ফেলবো। কি প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা কিনা উদ্ভিদের প্রচণ্ড কাজে লাগে। কেন পটাশ গাছের উর্বরা শক্তি বাড়ায়,
ফুলকে ফলকে ধরে রাখে, এটা আমরা জানি। তো আমরা এটাকে প্রয়োগ করবো, আপনাকে আমি বলেছি এর আগে, এটাকে আমি প্রয়োগ করে দেখাবো কিভাবে প্রয়োগ হবে। এখানে 1:3 রেশিও, 1 ভাগ এই লিকুইড সারটা নেবেন আর তার সঙ্গে জল মেশাবেন 3 ভাগ। লিকুইড কম্পোস্টার সাথে 3 ভাগ জল মেশাবো। জল মিশিয়ে যেটা তৈরি হবে সেটা কি করব, গাছের গোড়ায় ব্যবহার করব। কোন গাছে দেবো সেটা আপনারা জেনে রাখবেন। বাচ্চা গাছ বা যে কোনো গাছে দেবো না, কেন ছোট গাছেতে নাইট্রোজেনের দরকার হয়। যে গাছেতে কুঁড়ি এবং ফল এসে যায় গাছে, তখন নাইট্রোজেনটাকে আমাদের কমিয়ে দিতে হবে। নাইট্রোজেনের যদি দিয়ে যাই গাছ বৃদ্ধি পাবে, সে কথা আপনাদের বহুবার বলেছি। নাইট্রোজেনটাকে বন্ধ করতে হবে। নাইট্রোজেন জাতীয় খাবার আমরা দেবো না, আমরা দেবো ফসফরাস থাকবে সাথে, আর পটাশ থাকবে। এই কলার খোসায় পটাশ আছে, জৈব সার। গাছের ফুলকে ধরে রাখবে, ফলকে বড় করবে, ফল ঝরে যাবে না এবং গাছের কাঠামোটাকে শক্ত করবে। তো 1:3 রেশিওতে আমি এটাকে মেশাবো। মিশিয়ে গাছের গোড়ায় আমি আস্তে করে ঢেলে দেবো অল্প করে। এবং আপনাদের বারবার আমি বলেছি, এর আগের ভিডিওতে বলেছি, যখনই আমরা তরল সার ব্যবহার করব তখন কি করব, গাছের মাটিটাকে একটু আমরা ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে আমরা ব্যবহার করব। তা আসুন বন্ধুরা, কীরকমভাবে ব্যবহার করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আগে তো বললাম যে গাছের গোড়াতে কিভাবে দেবেন, এই তরল সারটা কিভাবে কাজে লাগবে সেটা দেখালাম। এছাড়াও আপনারা জানেন গাছ শেকড় থেকেও তার খাবার নেয়, আর পাতার থেকেও খাবার নেয়। পাতার মধ্যে থেকে অসংখ্য ঝিল্লির ছিদ্র থাকে, তার মাধ্যমে গাছ পাতা থেকেও খাবার নেয়। তো যখন আমি পাতাতে এটাকে স্প্রে করব পটাশটাকে, সেটাকে জৈব পটাশটাকে, সেটাকে কি করব, তখন 1:3 নয়, তখন হচ্ছে 1 ভাগ কলার খোসার লিকুইডের সাথে 5 ভাগ জল মেশাবো। জল মিশিয়ে এই স্প্রে গান দেখছেন, এই স্প্রে গানের মধ্যে ভরবো। স্প্রে গানের মধ্যে ভরে নিয়ে যেসব গাছেতে কুঁড়ি আর ফল এসেছে, মানে ছোট গাছে নয়, বারবার বলছি ছোট গাছে নয়, পটাশ তখনই ব্যবহার করা হবে যে গাছে কুঁড়ি এসে গেছে, ফুল আসবে করছে, ফুলটাকে ধরে রাখার জন্যে, ফুলের আকারটাকে বড় করবার জন্যে, ফলের আকারটাকে বড় করবার জন্যে পটাশের প্রয়োজন হয়। তো এই সব গাছগুলো যেগুলো আমি দেখালাম, এইগুলো প্রত্যেকটা আমার কুঁড়ি এসেছে, প্রত্যেকটার ফল এসে গেছে। তো এই ফলের আকারটাকে বড় করতে হবে আর ফুলটাকে যাতে বৃদ্ধি পায় তার জন্য পটাশ ব্যবহার করা। তো যেমন আমি শেকড়ে মাটির সাথে দেবো, গাছ শেকড়ের মাধ্যমে মাটির থেকে নেবে, তেমনি আমি গাছে স্প্রে করব। প্রতিটা যে গাছগুলোর মধ্যে ফুল ফল এসে গেছে সেখানে প্রতিটা পাতাতে কাণ্ডতে আপনি এরমভাবে স্প্রে করবেন। ঠিক আছে, এইভাবে স্প্রে করবেন, উপকার পাবেনই। তো আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে, আমি একই কথা বারবার বলবো, একটা অন্তত লাইক দেবেন আর আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন। সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইটেমটাকে টিপবেন। বেল আইটেমটা টেপার পরে অল হয়ে যাবে, অলটায় প্রেস করবেন। বন্ধুরা, তাই যখনই অলটায় প্রেস করবেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো কী হবে, আমি যখনই আপলোড করব তখন আপনাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে। তাছাড়া কি আশা করি আপনারা ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, ভালো থাকুন এবং পরবর্তী একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি খুব শিগগিরই আসবো। ধন্যবাদ।